হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় খুব ভালো আছি। আমি সোহাগীজ লাইফস্টাইল থেকে সোহাগী বলছি। নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আপনাদেরকে সবাইকে দেখে উৎসাহ পেয়ে নতুন একটি চ্যানেল খুলেছি। আশা করছি সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে আমার বড় ছেলের জন্মদিন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের জন্য কিছু রান্না করা শুরু করলাম। বেশি কিছু করতে পারিনি, শরীরটা বেশি একটা ভালো ছিল না। ছেলের জন্য রান্না করলাম। করতে করতে দুপুর হয়ে গেল। তখন ওর বাবা চলে এসেছে। বাবা ছেলেকে একসাথে খেতে দিয়ে দিলাম। পোলাও, গরুর গোশ, ডাল, ডিম ভুনা, এতটুকুই। তো দেখতে দেখতে ওরা আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করে ফেলতেছে। তো ছেলের বাবাকে বলতেছি, তোমরা খেয়ে ফেলো, আমি পরে খাবো। ওরা বলতেছে না, তুমি সব বসে যাও। তো আমি আর খাইনি আর কি। আমার ছোট ছেলে বড় মেয়ে স্কুলে আছে, ওরা আসলে একসাথে খাবো। বাবা ছেলেকে খেতে দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। প্রথমেই ডিম দিয়ে দিলাম, তারপর গরুর গোশ দিচ্ছি আস্তে আস্তে, তারপর সালাদ দিলাম। ওরা খেতে শুরু করেছে আস্তে আস্তে। আমাকে বলতেছে যে তুমিও বসে যাও। তো আমি বসে আছি। আমার ছেলে মেয়ে দুটো স্কুলে আছে, ওরা আসলে একসাথে খাবো। তো ওদেরকে খেতে দিয়ে আমি রান্নাঘরে কিছু গোছগাছ ছিল, ওগুলো গোছানো শেষ করলাম। তারপর আমি আমার ছোট মেয়েকে নিয়ে, ছেলের বাবাকে নিয়ে কেক আনার উদ্দেশ্যে রওনা দিলাম। অটোরিকশার জন্য দাঁড়িয়ে আছি। তারপর অটোরিকশা চলে আসলো। আমার মেয়ে আমাকে হাই দিচ্ছে। ও ভাবছে ওর ছবি তুলতেছি, কিন্তু ও বুঝতেই পারতেছে না যে আমি ভিডিও করতেছি। অটোরিকশাতে আমরা সবাই উঠে গেলাম। উঠে রওনা দিলাম মিষ্টির দোকানে। আপনারা সবাই হয়তো জানেন যে চট্টগ্রামের জন্য বিখ্যাত মিষ্টির দোকান হচ্ছে হাইওয়ে মিষ্টি। তা আমরা রিক্সা দিয়ে ওখানেই যাচ্ছি মিষ্টি আনার জন্য। তাই দেখতে দেখতে মিষ্টির দোকানে চলে আসলাম। 10 মিনিটের রাস্তা। তারপর এখানে এসে আমরা কেক পছন্দ করতেছি। ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার কি ফ্লেভার পছন্দ? ছেলে বলেছে, মাম্মি চকলেট ফ্লেভার বা ভ্যানিলা যে কোনো একটা হলেই হবে। তো এসে আমরা প্রথমেই চকলেট ফ্লেভারের একটা কেক পছন্দ করেছি। তা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এখান থেকে আমি কোন কেকটা নিয়েছি। যাক, কেক নিয়ে গেলাম। নেওয়ার পর মিষ্টি পছন্দ করতেছি। আমার বড় ছেলের পছন্দ হলো ক্ষীর বালুশাহী মিষ্টি। তারপর ছানার সন্দেশ একটা আছে, সন্দেশ। তারপর ছেলের বাবা বলল আমার জন্য মিষ্টি দই নাও, মিষ্টি দই আমার খুব পছন্দ। তাই এগুলো নিলাম। নেওয়া শেষ করে সবগুলো আবার একটু ভিডিওতে ক্লিপ নিলাম, দেখতেছি যে কোনগুলো ভালো হবে। ভিডিও ক্লিপ নেওয়া শেষ হয়ে গেল। তারপর আমরা অপর সাইডে গেলাম, গিয়ে এখান থেকে বার্গার নিলাম। আমার ছেলের আবার বার্গার খুব পছন্দ। এই তো শেষ আমাদের কেনাকাটা। তারপর মিষ্টি কেক নিয়ে আমরা বাসায় চলে আসলাম। এই যে দেখতেছেন আপনাদের ভাইয়া আমাদের বাসার গেট পর্যন্ত চলে এসেছে। ও আস্তে আস্তে দরজায় চলে আসলো। মেয়ে দরজা নক করতেছে। তারপর আমরা রুমে ঢুকে কেক মিষ্টি সব কিছু সাজিয়ে কেক কাটার জন্য সবাই রেডি হলাম। আমার মেয়ে তো বারবার শুধু ক্লিপ দিচ্ছে, হাই হ্যালো বলতেছে। ও তো খুবই এক্সাইটেড কেক মিষ্টি দেখে। ও কি বলবে ও নিজেই বুঝতে পারতেছে না। তো এই তো দেখতে দেখতে আমাদের টেবিল সাজানো হয়ে গেল। আপনারা কমেন্ট করে জানাবেন সাজানোটা কীরকম হলো।
তারপর কেক কাটা শুরু হয়ে গেল। ওরা 4 ভাই বোন মিলে কেক কাটা শুরু করলো। আমার ছোট মেয়ে তো খুবই এক্সাইটেড, কখন কেক খাবে, আর ভাইয়াকে বলতেছে হ্যাপি বার্থডে টু বড় ভাইয়া। ওর তো আনন্দের কোনো সীমা নেই। তা আমার ছেলে কেক কেটে প্রথমে ওর মাকে খাইয়ে দিচ্ছে। ও তো ওর মা ছাড়া কিছুই বোঝে না, ও মা অন্তপ্রাণ। আমার বাকি ছেলে মেয়েরা হা করে তাকিয়েছে কখন ওদেরকে কেক খাইয়ে দেবে। আমার মেয়ে বলতেছে খুব ইয়াম্মি হয়েছে কেকটা। তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। তো এই তো দেখতে দেখতে ভাই বোন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আর দেখতে দেখতে কেক খাওয়ার পালাও শেষ হয়ে গেল। এভাবেই আমার ছেলের জন্মদিনটা ছোট্ট করে পালন করলাম। সবাই আমার ছেলে মেয়ের জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। এই বলে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন।